তো হ্যালো বন্ধুরা, আজকে দুপুরবেলা রান্না নিয়ে আসলাম তোমাদের সঙ্গে। তো দিদি রান্না করে গেছে আর কি, তো আমি ভাবলাম আজকে আলু পটলের ঝোলটা আজকে আমি নিজে হাতেই বানাই। তো সর্ষের তেলটা দিয়ে দিলাম, এখানে কাতলা মাছ রাখা আছে, আলু পটল কেটে নিয়েছি, আলু পটলের তরকারি, ছেলের জন্য দই ভাত খাওয়াবো। ওর শরীরটা ততটা একটা ভালো না, অত সামনে আবার এক্সাম শুরু হয়েছে, এখন থেকেই ওরাল টোরালগুলো নিচ্ছে, দই ভাত না খাওয়ালে হবে না, পেটটা খারাপ হয়েছে। আলু ভাজা তোমার জন্য তো ভাজা পোড়া একদম বন্ধ, ভাজা পোড়া একদম বন্ধ। আলু পটল একদম ভাজা রাখো কমপ্লিট হয়ে গেছে আমার, এটাকে এখন নামা। তো পটল আলু আজকে কাতলা মাছের ঝোল বানাবো, এটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো পটলটা অনেকে দোফালা করে কেটে নেয়, ওটাও খাওয়া যায়, কিন্তু এটাতেও ভালো লাগে। তো আমি এটা গোটা জিরে ফোড়ন দিয়েছি, আর একটুখানি আদা রসুন পেঁয়াজ আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো তো লাগবেই। আর এখন শীতকাল পড়েছে, কত রকমের সবজি, এখন অনেক রকমের সবজির ডালটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে না। তো আমার রান্না প্রায় দুপুরবেলা তোমাদের বললাম কমপ্লিট হয়ে গেছে, দিদি এসে রান্না করে গেছে। তো ভাবলাম যে মাছের ঝোলটা আমি করে নিই, কারণ সেরকমভাবে ওরা মানে মাছটা সেরকমভাবে করতেই পারে না, তাড়াহুড়া করে রান্না করতে আসলে সেরকম করে হয়। আর মাছের ঝোলটা ভাবলাম যে নিজে হাতে একটুখানি করে নিই, টমেটোটাও দিয়ে দিলাম। আর এই আলু পটলের ঝোল কাতলা মাছ দিতে ভালো লাগে না খেতে, সেরকমভাবে লাগে। দেখো মাছের ঝোলটা একদম টক একটা খুব সুন্দর একটা ফোট উঠেছে, আর একটা গন্ধ বেরিয়েছে খুব সুন্দর। তো এখন আমি একটু সামান্য পরিমাণে গরম মশলা দেবো, তারপরে একটুখানি পরিমাণে ঘি দেবো, ব্যাস রান্না একদম কমপ্লিট। আর এটা তাড়াতাড়িও কিন্তু হয়ে যায় একদম রান্নাটা। আর যদি তোমরা আলু পটলটাকে আরও নুন হলুদ দিয়ে ভালো করে আগে থেকে মেখে রাখো, তাহলে আরও তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে যায়। মাছটা নুন হলুদ মেখে প্রায় 2 ঘন্টার মতো রেখেছিলাম, আর মাছটা খেতে সত্যি অসাধারণ হয়েছিল, এত সুন্দর হয়েছিল। এটা কিন্তু কালকে দুপুরের রান্নাটা আজকে শেয়ার করলাম তোমাদের সঙ্গে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থেকো। আর দুপুরের দেখো খাবার দাবার আমি নিয়ে বসে পড়েছি। আজকে দুপুরের খাবার ছিল এখানে কলমি শাকের ভাজা, আর আলু পটল দিয়ে মাছের ঝোল, আর পুঁই ডাঁটা মাছের মাথা দিয়ে, সেটা রুই মাছের মাথা দিয়ে পুঁই ডাঁটা করা হয়েছিল। তো এটা কার পছন্দ বলো খাবার? কেমন হয়েছে রান্নাটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো সবাই খুব খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর সাবধানে থাকো, সামনে শীত চলে এসছে। তো এই এখন আমি দুপুরবেলা খেতে বসে পড়লাম, সত্যি এখন দুপুর 2:30 বাজে। রান্নাটা করতে প্রায় আমার ওই 20 মিনিটের মতো লেগেছে, কিন্তু টাটা, সবাই ভালো।